আমরাও মুসলমান, এই মুরব্বী চাচাও মুসলমান। পার্থক্যটা আপনারা বাই করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে লোকটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু প্রায় সময় দেখি এভাবে এসে খুবই কান্না করে। এখানে আপনারা দেখেন ফিস দিয়ে বসে খুবই কান্না করতেছে। আমরা যাবো ওনার কাছে, গিয়ে জিজ্ঞাসা করবো কেন কাঁদে। আসুন একটু গিয়ে দেখি। আসসালামু আলাইকুম লাল ভাই। আমি তো এখানে বয়ে বয়ে পড়ি, আমি দেখি প্রায় সময় আপনি খান্দুন খান্দুন কে লেগে করতে পারেন না, শিখছেন না, এর লেগে খান্দুন। আসলে দেখেন, মানুষ আল্লাহকে যখন ভয় করে, মানুষে মারলে কিন্তু চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আল্লাহর ভয়ে যে নীরবে যে কান্না করছে এখানে, এটা কিন্তু কোনো দুঃখে কান্না না, জাস্ট শুধু আমি কি নিয়ে যাব। আর আল্লাহর কালাম যে সত্য, আমি তো অন্ধ, চোখটা তো অন্ধ, কিছু দেখি না। আমি কি করলাম জীবনে, এই চিন্তা করে শুধু আমি দেখি কান্না করছে। আজকে এখানে আসলাম ওনার কাছে, আয়সা বসতে বসতে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফ নিয়ে কিন্তু কাঁদতেছে। আসলে আমরা অতীতে অনেক ইতিহাস শুনছি, যারা কোরআন শিখতে পারে না, কিন্তু এই দুঃখে তারা কান্না করছে, এই উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। তো আমিও চাই, আসলে এই লোকটা অনেক সহজ সরল মানুষ, জারু ভাই অনেক সহজ সরল মানুষ, এত পেসমেস নাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার কান্নাকে কবুল করে। আর জাহান্নামের আগুন নিবানোর জন্য কোনো মেডিসিন নাই, একমাত্র চোখের পানি। আল্লাহর ঘরে বসে মাহে রমজান কান্না করতেছে, মাহে রমজানের উসিলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। দর্শক, আসলে আমারও মনটা ভেঙে গেছে। সবাইকে আল্লাহকে ভয় করতে হবে, তো আর কি করা। ভিডিওটি শেয়ার করবেন, তার জন্য দোয়া করবেন। কি করলাম জীবন বললাম, কি জানবো, কি জবটা দিয়ে মুখ দিয়ে রাত জানবো পাই না। জবাব দেওয়ার, হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে কি হিসাব দিব, এই ভয় শুরু কান্না। আর কি হিসাবটা কি হিসাব দেবো বাবা।